আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাইদ খুদরি, কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এজা উবকিতা ফি হুসালাতি মিনান নাস, যখন তুমি থাকবে আগাছার মাঝে, যখন তুমি থাকবে আগাছার মাঝে, যখন তুমি থাকবে আগাছার মাঝে, সমাজে সবাই হবে আগাছা। ধান গাছের সাথে যেগুলো গাছ থাকে তাকে বলে আগাছা, যেগুলো তুলে ফেলতে হয়। তো সমাজের সব মানুষ হবে আগাছা, তখন তোমার কি হবে, যুগের কি হবে। আগাছা হলে কি শিক্ষিত হলো? এ বাক্য আমি বলিনি, এ বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেই দিন তুমি থাকবে আগাছার মাঝে, সেই দিন তোমার কি হবে, যুগের কি হবে, তোমার কি হবে, যুগের কি হবে। সমাজে সব হলো আগাছা, সব মূর্খ। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহর নবী বলেছেন যেই দিন তুমি থাকবে আগাছার মাঝে, সেই দিন তোমার কি হবে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এটা হয় কি করে? এখন তো সব কথা বলা যাবে না, বলাই কঠিন। তো এই যে লোকটা কবরে আছে, লোকটার কবর পাকা করেন বা ফুল দেন বা যেটাই করেন, যা কিছু করলেন, তো ওই কবরের লোকটা কি কিছু বুঝতে পারলো? শ্রদ্ধা জানালেন, সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে তার শ্রদ্ধাঞ্জলি পেশ করলেন, তো ওকে কি কিছু বোঝানো গেল? তো তারা যারা সবাই এসেছে তাহলে সবাই মূর্খ। কেননা একটা মানুষের উপকারই করতে পারলো না কিছুই, অথচ অনেক কিছু করলো তারা। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। যেই দিকে নিয়ে যাবেন আপনি, যেখানে এমপি, মন্ত্রী, ওসি, দারোগা, চেয়ারম্যান জনগণের সামনে, তারা তো নির্বাচনে জনগণের সামনে যায়, তারা কি করে তা তো বুঝি না। আমাদের সামনে এসে যখন এমপি মন্ত্রীরা সালাম দেয়, তখন বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো কোরআন মাজিদ পড়লে আউযুবিল্লাহ বলতে হয়, তো সালাম দিলে কি আউযুবিল্লাহ বলতে হয়? তাহলে সালাম দিতে হবে কিভাবে, এটা তাদের জানা নেই। বলেন এবার। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। অবাক হবেন আপনি। হঠাৎ একজন পল্লীর বেদুইন, গাঁওয়ার অশিক্ষিত মানুষ আসলো রাসূলের কাছে, এসে ঢোকাই বলছে কিয়ামত কবে হবে বলেন। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান আলী, এনারা তো খুব ভদ্র মানুষ, রাসূলের সামনে কথা বলতে ইতস্তত করতেন। কি বলবেন এটা কেউ করতেন না, মানে বলাটা সাহস করতেন না বা সমীচীন মনে করতেন না। কেমন করে বলি, এত বড় মানুষ, এই সব সময় খালি অপেক্ষায় থাকতেন পল্লীর এক বোকা মানুষ চলে আসবে, হুড়মুড় করে ঢুকে যাবে, একটা বলে দিবে, আল্লাহ রাসূল কি বলবেন সেটা আমরা শুনব। এই অপেক্ষায় চেয়ে থাকতেন। একটা গ্রামের মানুষ চলে আসবে, রাখাল ঢুকে এসে বলবে একটা কথা বলেন তো আমাকে, যে কথা তো আমি জান্নাতে চলে যাব সেটা বলেন। তখন আল্লাহ রাসূল কিছু বলবেন, আমরা শুনব, আমরা তো এই অপেক্ষায় আছি। তা আমরা বসে আছি, আল্লাহ রাসূল আমাদের সাথে কথা বলছেন। হঠাৎ একটা লোক ঢোকেই বলছে কিয়ামত কবে হবে। তো আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না। সাহাবীগণ মনে করলেন আল্লাহর নবী তার উপরে অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ নবী মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল নিজের কথা শেষ করলেন, তারপরে বলছেন মানিস সায়েল, জিজ্ঞাসাকারী কে?
কে যেন বলল কিয়ামত কবে হবে? কে? আনা, জি আমি বলেছি কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এজা জুইয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যখন 10 পয়সাকে নষ্ট করা হবে তখন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এত বড় ভাষা বুঝেন না। তখন পল্লীর মানুষ বলছে, কি ফায়ে যা তোহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হয় তা তো বুঝতে পারলাম না। 10 পয়সা যখন ধ্বংস হবে তখন কিয়ামত হবে, তো এটা কিভাবে হবে আমি তো এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন, বুঝতে পারলে না? এজা উসসাদাল আমরে লাগাইরি আহালিহি ফান্তাজারি সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে। ভাইস চ্যান্সেলর অযোগ্য, হেড প্রিন্সিপাল অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, চেয়ারম্যান মেম্বার অযোগ্য, এমপি মন্ত্রী অযোগ্য, জেল সুপার অযোগ্য, ইন্ডাস্ট্রিজের মালিক অযোগ্য, আপনার ওই গার্মেন্টসের মালিক অযোগ্য, এই ফ্যাক্টরির মালিক অযোগ্য, এই জমি জায়গার মালিক অযোগ্য, এই রাস্তার যে টেন্ডার নিয়েছে সে মালিক অযোগ্য। প্রত্যেকটা দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করছে ওরা যখন হবে অযোগ্য তখন কিয়ামত হবে। অযোগ্য মানে কি? শিক্ষিত, তাহলে জাতির মেরুদণ্ড কি হলো? হেড মাওলানা নিজেই বুঝে না বিদ্যা কি জিনিস, হেডমাস্টার নিজেই বুঝে না বিদ্যা কাকে বলে, প্রিন্সিপাল নিজেই বুঝে না বিদ্যা কাকে বলে, তাহলে এগুলো সুন্দরভাবে চলতে পারে কি করে? টাকার বলে প্রিন্সিপাল হয়েছে, দলীয় দাপটে ভাইস চ্যান্সেলর হয়েছেন, দলীয় দাপটে দায়িত্ব নিয়েছেন, দলীয় দাপটে টেন্ডার নিয়েছে রাস্তা এখান থেকে ওই পর্যন্ত, তাহলে এই কাজ সুষ্ঠুভাবে কি করে হতে পারে? কোনো জায়গাতে হবে না। শুনুন, তাই তো আল্লাহর নবী বলেছেন, বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো যারা, তারাই যখন অট্টালিকা বানাবে তখন কিয়ামত হবে। বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো যারা, বিলের ধারে গামছা পরে ছাগল চড়াতো যারা, তারাই যখন অট্টালিকার মালিক হবে, দায়িত্ব পালন করবে, তখন কিয়ামত হবে। তাই তো আল্লাহ রাসূল বলেছেন যে যখন তোমাদের নেতৃত্ব দিবে লোকা আবনে লোকা, অযোগ্যর সন্তান অযোগ্য। এইটা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এইসব এলাকার ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যখন সমাজের দায়িত্ব পালন করবে তখন কিয়ামত হবে। এই শব্দটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব এলাকার লোকের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যখন সমাজের দায়িত্ব পালন করবে তখন কিয়ামত হবে। এই ভাষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলু তাফেহ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, প্রিন্সিপাল হবে, এমপি মন্ত্রী হবে, চেয়ারম্যান মেম্বার হবে, তখন কিয়ামত হবে। তাহলে বিদ্যা বাড়বে না কমবে? সম্মানিত উপস্থিতি।